সিটিভি সকল দর্শকদের স্বাগত জানাচ্ছি আজকের নতুন এই এপিসোডে। আজকে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে। আমরা যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের অধিকাংশই যারা কম খরচে বিদেশে যেতে চান তাদের কিন্তু প্রথম পছন্দ মধ্যপ্রাচ্যের দেশগুলো। তো মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে প্রচুর বাংলাদেশি রয়েছেন যারা ইতিমধ্যে সেখানে কাজকর্ম করছেন, কিন্তু নতুন করে ভিসা দেওয়া বন্ধ থাকায় এখন নতুন কোনো লোক সেখানে যেতে অনেক কষ্ট করতে হয় বিভিন্নভাবে। তারপরেও এই লোকজন যাচ্ছেন না তা কিন্তু নয়, অনেক লোকজন বিভিন্ন মাধ্যমে যাচ্ছেন। তো এখন একটা সুখবর হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি একটা ঘোষণা দিয়েছিল যে তারা 10 বছরের জন্য ভিসা দিবে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব এই বিষয়টি নিয়ে যে এই 10 বছরের জন্য যে ভিসা দেওয়ার কথা বলছে সংযুক্ত আরব আমিরাত, সেই ভিসা কারা পাবেন এবং কোন কোন ব্যক্তিদ্বয় সেই ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন। তো আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো মূল প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে প্রবাসীদের জন্য 5 থেকে 10 বছর মেয়াদি ভিসা চালু করার জন্য ভাবছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে যে সংযুক্ত আরব আমিরাতের দ্য ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ এর উদ্যোগে এই ভিসা দেওয়ার কাজও শুরু করা হয়েছে ইতিমধ্যে। এই যে 10 বছরের ভিসা দেওয়ার কথা বলছে সংযুক্ত আরব আমিরাত, এই ভিসায় কারা কারা যেতে পারবেন এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করব। আলোচনা করি যে প্রবাসী বাংলাদেশি যারা সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন তাদের সাথে কথা বলে যেটা জানা গেছে যে সেটা হচ্ছে যে 2012 সাল থেকে কিন্তু বন্ধ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার। এ কারণে ভিসা সংক্রান্ত যে কোনো খবর পেলেই নড়ে চড়ে বসেন প্রবাসীরা। এখন নতুন করে সেই পালে হাওয়া লেগেছে এই খবরটি কারা পেতে পারেন 5 থেকে 10 বছরের ভিসা, এই আলোচনা এখন সবার মুখে মুখে। তো এই আলোচনাটা আমরা ভিডিওর শেষের দিকে করব, শুরুতে অন্যান্য বিষয়গুলো আলোচনা করে নিই। 5 থেকে 10 বছরের ভিসা দেওয়ার মাধ্যমে দেশটিতে বসবাসের সহজ সুযোগ যারা পাবেন তাদের দ্বারা আরব আমিরাতেই বেশি লাভবান হবেন, এমনটাই চিন্তাধারা করছে আরব আমিরাত সরকার। 2018 সালের শেষের দিকে এই ভিসা সংক্রান্ত আইনে প্রথমে ব্যবসায়ীদের কথা উল্লেখ করা হয়েছে। এসব ব্যক্তি দেশটির অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবেন এমনটা তাদের ধারণা। অর্থাৎ ব্যবসা যারা করবেন তাদের জন্য সংযুক্ত আরব আমিরাতের দ্বার আগেই খোলা ছিল এবং নতুন করে তারা চাচ্ছে যাদের সংযুক্ত আরব আমিরাতে যারা গিয়ে ব্যবসা করতে চান তাদেরকে তারা সুযোগ করে দিবে। নিশ্চয়ই আপনারা জানেন যে ব্যবসা যারা করতে যাবে তারা বিপুল পরিমাণ টাকা নিয়ে যাবে এবং সেই টাকাটা সংযুক্ত আরব আমিরাতের উন্নয়নে কাজে লাগবে, এই প্রত্যাশা থেকে হয়তো তারা সেই সুযোগটি করে দিয়েছে। কিন্তু এটা নিয়ে তো আমরা তো আর সবাই ব্যবসা করতে পারবো না, সবার তো আর সেরকম টাকা নেই আমরা যাব শ্রম বিক্রি করতে। তো সেক্ষেত্রে আমরা শ্রমজীবী যারা সেখানে যাব চাকরি করার জন্য যারা যাব তাদের জন্য কী সুখবর আছে সেটাও দেখব আমরা এই ভিডিওতে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এদের মধ্যে ব্যবসায় শতভাগ বিনিয়োগ করা ব্যক্তিদের ক্ষেত্রে 5 থেকে 10 বছরের ভিসা প্রদানের নিয়ম করা হয়। যেমন প্রচলিত দ্বারায় আরব আমিরাতে ক্ষুদ্র বা মাঝারি ধরনের ব্যবসাতে কোনো প্রবাসী শতভাগ বিনিয়োগ রাখতে পারেন না। এদের কোনো না কোনোভাবে স্থানীয় ব্যক্তি বা স্পন্সরের মাধ্যমে ব্যবসার লাইসেন্স করতে হয়। শুধুমাত্র দুবাইতে ফ্রি জোন এককভাবে ব্যবসা করা যায়। এদের মূলধনও ছাড়িয়ে যায় মিলিয়ন দিরহামের উপরে। এক্ষেত্রে ওই ভিসার জন্য আবেদনকারী সহজে চিহ্নিত করা সম্ভব। তাহলে বুঝতেই পারছেন যে সংযুক্ত আরব আমিরাতের সব জায়গায় কিন্তু আপনি চাইলেও ব্যবসা করতে পারবেন না, যে কোনো তাদের স্থানীয় লোকদের সহযোগিতা নিতে হয়। শুধু দুবাইতে একমাত্র যদি আপনি ফ্রিভাবে ব্যবসা করার সুযোগ কিছুটা হলে রয়েছে, অন্য জায়গাতে সেটা নেই। অন্যদিকে আমিরাতে কিন্তু অধ্যয়নে আসা ছাত্রছাত্রীদের 5 থেকে 10 বছরের ভিসার আওতায় রাখারও খবর প্রবাসীদের আলোচনায় স্থান পাচ্ছে। অর্থাৎ তারা বলছে যে সংযুক্ত আরব আমিরাতে যারা পড়তে আসবে তাদেরকে 5 বছর অথবা 10 বছরের ভিসা আওতায় নিয়ে আসবে সংযুক্ত আরব আমিরাত। তো এক্ষেত্রে একটা কথা এখানে উল্লেখ করা হয়েছে যে সাধারণ শিক্ষার্থী নয়, এখানে শুধু উচ্চশিক্ষা নিতে যারা যাবেন শুধু তাদের ক্ষেত্রেই এই বিষয়টা প্রযোজ্য হবে। সুতরাং বুঝতেই পারছেন যে সংযুক্ত আরব আমিরাত সুযোগটা করে দিলেও সেই সুযোগটা কিন্তু অত সহজ না, কিছুটা হলেও কঠিন। এবার আসা যাক যে মূল প্রসঙ্গে, এখানে যে 5 থেকে 10 বছরের ভিসা দেওয়ার কথা বলছে সংযুক্ত আরব আমিরাত, সে ভিসাগুলো কারা পাবেন। বিশেষ করে এখানে যেটা উল্লেখ করা হয়েছে স্থানীয় গণমাধ্যমে যেটা দেখা গেছে সেটা হলো যে দেশটিতে শতভাগ মালিকানাধীন বিদেশি কোম্পানি, বিনিয়োগকারী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী ও উদ্যোক্তাদের জন্য এই ভিসা দেওয়ার ব্যাপারে কথা চলছে। এছাড়া উচ্চশিক্ষার কথা তো আগেই বলেছি। সুতরাং বুঝতে পারছেন যারা ব্যবসায়ী মানে বিদেশি কোম্পানি সম্পূর্ণ শতভাগ মালিকানাধীন সেই সব কোম্পানিকে তারা ভিসা দিবে। বিনিয়োগকারী যারা বিনিয়োগ করতে ইচ্ছুক তাদেরকে ভিসা দিবে। বিজ্ঞানী যারা গবেষণা কাজ করতে ইচ্ছুক তাদেরকে সংযুক্ত আরব আমিরাত ভিসা দিবে। এটা দিতেই পারে, কারণ বিজ্ঞানীরা তাদেরকে দেশে গেলে তাদেরই লাভ। এছাড়া চিকিৎসক এবং প্রকৌশলী উদ্যোক্তাদের তারা আহ্বান জানিয়েছে। চিকিৎসক, প্রকৌশলী, উচ্চশিক্ষিত যারা আছে এরা তো যে কোনো দেশের বিষয়ে এমনিতেই অ্যাভেলেবল পায়। সুতরাং একেবারে ছোটোখাটো শ্রম বিক্রির উদ্দেশ্যে যারা যাবেন তাদের জন্য কিন্তু কোনো সুখবর এখানটাতে নেই, এখানে আগের মতোই রয়েছে। এরা দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষিত যারা বা
উচ্চ মানের ব্যবসায়ী বা উচ্চ পয়সাওয়ালা যারা, তাদের কিন্তু শুধু তারা আমন্ত্রণ জানিয়েছে। সুতরাং আমরা যারা এইসব পেশার সাথে জড়িত আছি, আমরা ট্রাই করতে পারি সংযুক্ত আরব আমিরাতের ব্যাপারে। এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আবারও কষ্ট করে আপনারা ভিডিওটি দেখেছেন সেজন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।